একসময় ভাঙনের কবলে যে স্থানের অনেক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচা পাকা স্থাপনা সহ ফসলি জমি বিলীন হয়ে গেছে নদীগর্ভে, বিপন্ন হয়েছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এখন সেই স্থানেই বসেছে বিনোদন প্রেমী হাজারো মানুষের মেলা। নদী শাসন করে বানানো হয়েছে বিনোদন কেন্দ্র। বলছি শরীয়তপুরের পদ্মাপাড়ের সোনার বাংলা এভিনিউর কথা। উৎসবের ছুটি এলেই এ স্থানে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় দেখা যায়। অবসরে কিছুটা বিনোদন পেতে মনোরম পরিবেশে পদ্মার পানি স্পর্শ করে আনন্দ উপভোগ করেন অনেকেই। পাশাপাশি এখানে থাকা বিভিন্ন খাবারের দোকানে এই অঞ্চলের বেকারদের হয়েছে কর্মসংস্থান। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। ঈদের আনন্দে অনেক দূরে দূরে থেকে অনেক লোকজন ঘুরতে আসে, তো সেই উৎসবে আমি অবশ্য এখানে ওনাদের এতে দোকান নিয়ে আসছি। তো আমি এখানে পপকর্ন বিক্রি করি প্রত্যেক দিন, তো আছি আলহামদুলিল্লাহ। আমি বিক্রি করার পরে ভালো আছি। আগে এরকম পরিবেশ ছিল না, এখন এই পরিবেশটা হওয়াতে আমরা এখন বউ বাচ্চা নিয়ে খুব ভালো আছি। শত বছরের পদ্মার ভয়াল ভাঙন রোধ করে শরীয়তপুর শহরের ডান তীর রক্ষাবাঁধ নির্মাণের কারণে বদলে গেছে এখানকার চিত্র। বাঁধের ডান তীরের 6.2 কিলোমিটার এলাকাকে সোনার বাংলা এভিনিউ নাম দিয়ে চলতি বছরের 16 ডিসেম্বর উদ্বোধন করা হবে। যেকোনো উৎসবে এখানে আসি বিনোদন নিতে পরিবারের সবাইকে নিয়ে। বাঁধটা হওয়াতে এখানে আমরা যে কোনো সুন্দর বিশেষ দিনে পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে পারি। আসলে আমাদের এই অঞ্চলে বিনোদনের মতো তেমন কোনো জায়গা ছিল না। এখানে বেড়িবাঁধ হয়েছে, যার কারণে পরিবার সহ মানুষ এখানে আইসা বিনোদন করার মতো একটা জায়গা পেয়েছে। এখানে আগে পর্যটন কেন্দ্রের মতো কোনো কিছু ছিল না, এখন পর্যটন কেন্দ্র হয়েছে, এখন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি। দর্শনার্থীরা বলছেন প্রতিদিন শরীয়তপুর সহ আশেপাশের জেলার অনেক মানুষ এই মিনি কক্সবাজারে সূর্যাস্ত দেখতে ভিড় জমান। কদিন পরপরই আমরা ঘুরতে আসি সবাই মিলে। ঈদ উপলক্ষে আমরা এখানে ঘুরতে আসছি, নিশ্চোখে তাই সৌন্দর্যগুলো উপভোগ করলাম। একটা পর্যটন কেন্দ্রের মতো আমাদের এই বেড়িবাঁধ রূপান্তরিত হয়ে গেছে। পদ্মাপাড়ের পর্যটন স্পটকে আরো সুন্দর ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। 592 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার সোনার বাংলা এভিনিউর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের পূর্বে আমরা প্রকল্পের কাজ সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। অন্যদিকে এটিকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করার কথা জানান শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য। কি করা যায় আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা আমি উপমন্ত্রী ছিলাম 5 বছরে, সারা বাংলাদেশের সকল প্রকল্পগুলোই আমার দেখার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা কাজে লাগিয়ে এটাকে বাংলাদেশের সেরা একটি প্রতিরক্ষা বাঁধ এবং দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র করতে চাই। এছাড়া 592 কোটি টাকা ব্যয়ে সখীপুর পর্যটন এলাকা করা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পের শতকরা 90% কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি 2025 সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। নিউজ ডেস্ক RTV।